এবার ঈদে আমার সাথে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছিল, যেটা আমাকে সত্যি চিন্তা ফেলিয়েছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদের সাথেও সেম ঘটনা কখনো ঘটেছে কিনা কমেন্টে জানাতে পারেন। যাই হোক, আসুন এবার মূল ঘটনায় আসি। আমার বাসায় গ্রামে, আর গ্রামের বেশিরভাগ মানুষই জানে যে আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার সম্পন্ন করেছি। অল্প কয়েকজন মানুষ হয়তো জানে আমি এখনো অধ্যয়নরত আছি। যাই হোক, যারা জানে আমার পড়ালেখা শেষ তাদের বেশিরভাগ মানুষের প্রশ্ন ছিল যে আমি কোনো সরকারি চাকরি করতেছি কিনা। তাদের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে আমি উদ্যোক্তা পথে চলে আছি, দীর্ঘদিন ধরে অর্গানিক ফুড নিয়ে কাজ করতেছি, যেমন মধু, ঘি, তেল, এই টাইপের অর্গানিক ফুড নিয়ে। তো তারা আকাশ থেকে পড়লো, মানে তারা এটা ভাবেইনি। তাদের হয়তো আশা ছিল কিংবা চিন্তা ভাবনা ছিল আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমিও অন্যান্যদের মতো সরকারি চাকরি করব, এটা স্বাভাবিক। কিন্তু যেহেতু আমি চাকরির দিকে না গিয়ে উদ্যোক্তা লাইনে আছি, তারা মানে হতাশ কিছুটা আর কি, ভাবভঙ্গি দেখে যা বুঝলাম। এবং তারা জিজ্ঞাসা করলো যে মাসে কত টাকা ইনকাম হয়, এটা সেটা যা জিজ্ঞাসা করার আমি বললাম আর কি, যেহেতু গ্রামের মানুষ খুবই সহজ সরল হয়ে থাকে। যাই হোক, আমরা সেই আগের মতোই সমাজ ব্যবস্থায় এখন আছি, আগের মতোই চিন্তা ভাবনা করতেছি। এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসা অনেক কঠিন। পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি যেখান থেকে পড়াশোনা করেন না কেন, আমাদের সমাজ ব্যবস্থা আপনাকে চাপিয়ে দেবে যেহেতু অনার্স মাস্টার শেষ, সরকারি চাকরি করা লাগবে কিংবা একটা ব্যাংকে চাকরি করা লাগবে কিংবা অন্য একটা ভালো চাকরি করা লাগবে। উদ্যোক্তা পথে চলা কিংবা অন্য কোনো সেক্টরে যাওয়া যাবে না, গেলে মান সম্মান থাকবে না, এটা সেটা। এই ভ্রান্ত ধারণা দীর্ঘদিন ধরে চর্চা হয়ে আসতেছে এবং আরো সামনে অনেক দিন চলবে। আমার পক্ষে কিংবা আপনার পক্ষে এই ভ্রান্ত চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসা সো টাফ। যারা প্রাথমিক পর্যায়ে আছেন উদ্যোক্তা পথে চলায়, এই সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু এই সমস্যা থেকে যদি উতরাতে না পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন সাথে সাথে ভেঙে পড়ে যাবে। আমি যেহেতু মাধ্যমিক পর্যায়ে আছি উদ্যোক্তা পথ চলায়, কাজেই অতটা ধকল আমার উপর দিয়ে যায়নি, যদিও সাময়িকভাবে আমাকে অনেক চিন্তায় ফেলিয়েছিল, এই আর কি। যাই হোক, যারা এমন হতাশ হয়েছিল না গ্রামের যারা আর কি, কিংবা আপনার গ্রামেও, মানে বাংলাদেশের খালি গ্রাম কেন, শহরেরও অনেক মানুষও কিন্তু এটা ভালোভাবে দেখবে না, উদ্যোক্তাদের কেউই ভালোভাবে দেখে না, এটা অপ্রিয় সত্য কথা। এই যারা ভালোভাবে চোখে দেখে না না, এরাই কিন্তু আবার যখন উদ্যোক্তারা সফল হয়ে যাবে এরাই আবার বলে যে না, আমি জানতাম ও একদিন সফল হবে, এটা সেটা। যারা উদ্যোক্তা পথে চলায় আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা কখনো হতাশ হবে না, আপনার লক্ষ্য ঠিক রেখে ইনশাল্লাহ পরিশ্রম করবেন, সফল হবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমি দীর্ঘদিন যাবৎ অর্গানিক ফুড নিয়ে কাজ করতেছি। সুন্দরবনের মধু সহ যাবতীয় মধু, পাবনার দানাদার গাওয়া ঘি, তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো দেশি সরিষার তেল, খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল, যশোরের খেজুরের গুড় এবং আখের গুড়, সুন্দরবন এরিয়ার দেশি মাছ এবং গ্রামের পালা রেডি টু কুক হাঁস মুরগি, এছাড়াও সিজনাল আম ও লিচু, সকল খাবার খুচরা এবং পাইকারি দুইভাবে সেল করে থাকি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার রহমতে আমি এখন যে পর্যায়ে আছি আমি খুবই সন্তুষ্ট। আমার জন্য সকলে দোয়া রাখবেন।